2026-এর 1 জানুয়ারি ভোর 6টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম পশ্চিম মেদিনীপুরের গনগনির উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদেরকে তুলে আস্তে আস্তে আমরা শুরু করলাম 6টা 15-20 এরকম সময়। রাস্তায় চা খেয়ে নিলাম। চাটা বেশ ভালো ছিল এবং যথেষ্ট ঠান্ডা ছিল। আমরা হি হি করে কাঁপছিলাম, তাই আরেকবার চা খেয়ে নিলাম। মাঝে আমরা দেখলাম একজন পায়রাকে খাবার দিচ্ছে, সেটাও বেশ ভালো লাগলো, তাই ভিডিও করে রাখতে ইচ্ছা করলো। এরপরে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তা খুব সুন্দর ছিল, তাই যাত্রাও খুব সুন্দরই হয়েছে। মাঝখানে একটুখানি আটকে গেছিলাম, হয়তো প্রায় 20-30 মিনিট নষ্ট হয়েছে, তাতে বিশেষ অসুবিধা হয়নি। আমরা সঠিক সময় পশ্চিম মেদিনীপুরের গনগনিতে পৌঁছে গেছিলাম। রাস্তায় আমরা অবশ্য ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ছেঁড়া পরোটা খেয়ে সবারই ভালো লেগেছে। গনগনি পৌঁছে দেখলাম গনগনে রোদ, প্রচণ্ড গরম, তাই প্রথমেই আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এবং টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে দেখলাম সুন্দর ফুলের বাগান। শীতের মরশুমের যা যা ফুল থাকা দরকার, হয়তো তার থেকে অনেক বেশি ফুলই সেখানে ছিল। আইসক্রিম খেতে খেতে টুকটুক করে আমরা এগিয়ে চললাম ফুলের দিকে, ফুলের বাগানের দিকে। চারপাশে অজস্র সুন্দর ফুল, মন ভরে যাচ্ছে, চোখের শান্তি হচ্ছে। মাঝখানে প্রচুর ফটো তুলেছি এবং যেখানেই দাঁড়িয়ে পড়ছি সেখানেই অজস্র ছবি তুলছি। আমাদেরকে মোটামুটি তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পেছন দিকে একটি ওয়াচ টাওয়ার ছিল, সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে আমরা গেলাম। কিন্তু যেহেতু আজকে 1 জানুয়ারি, মানুষজন তো আর বাড়িতে বসে থাকবে না, আমাদের মতো সবাই বেরিয়ে গেছে। প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আমরা যখন ওয়াচ টাওয়ারে উঠছিলাম, সিঁড়িগুলো না খুব ছোট ছোট টেরা ব্যাকা ছিল, আর আমি তো যে কোনো সময় ডিসব্যালেন্স হয়েই যাই। আমার ছেলে ওটা নিয়ে বেশ হাসাহাসিও করে। সে আমার পড়ে যাওয়াটা তোলার জন্য বেশ চেষ্টা করছিল, যদি তার মা টুকুস করে পড়ে যায় এবং সে সেটাকে ক্যামেরাবন্দি করে রাখবে। তাই সেই ভিডিও সে আমায় করেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একবার আধবার ডিসব্যালেন্স হচ্ছিলাম, যেহেতু প্রচুর ভিড়। উপরে ওয়াচ টাওয়ারের 3 তলায় ওঠার পর চারপাশটা একটু ঘুরে দেখলাম, ভালো লাগলো। দূরে নদী, চারপাশে রুক্ষ পরিবেশ, লাল মাটি, বেশ অন্যরকম একটা অবস্থা, কিন্তু বড্ড ভিড়। ওই যে 1 জানুয়ারি। এরপরে আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে পিছন দিকে খোয়াইয়ের মতো যে একটু পাহাড় একটু লাল মাটি যে অংশটা আছে সেখানে গেলাম। এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল গনগনির ইতিহাস। সেই গনগনির ইতিহাসও জানতে পারলাম। বক রাক্ষস এবং ভীমের মারামারি, নতুন কিছু জেনে, নতুন কিছু দেখে, অনেক ছবি টবি তুলে, ওইখানে প্রচুর ছেলেমেয়েও ছিল, সেসব দেখে ভালোই লাগছিল। কিন্তু বড্ড রোদ ছিল, ভীষণ চড়া রোদ, দেখে মনে হচ্ছিল না যে এটা 1 জানুয়ারি। এরপরে আমরা নতুন করে বেরিয়ে পড়লাম আমাদের লাঞ্চের উদ্দেশ্যে। আমরা গেলাম বাঁকুড়ার বনলতা রিসর্ট। শোনা যায় ওখানে নাকি 100 বিঘা জমি আছে, সেখানে মরশুমি ফুলের সুন্দর সুন্দর ফুলের বাগান আছে এবং খুব সুন্দর খাওয়ার ব্যবস্থাপনা আছে। পৌঁছে দেখলাম যথারীতি সেই একই ব্যাপার। 1 জানুয়ারির উপলক্ষে প্রচুর পরিমাণ ভিড়, প্রচুর গাড়ি। সেখানে এমু পাখি, আরও নানা রকম পাখি, টুকটাক সবজি, এসব আমরা দেখে নিলাম। দেখে খাওয়া দাওয়া সেরে বনলতাতে একটু ঘুরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।